তো এই যে সকালবেলা আমাদের যে বক্সগুলো তোমাদের সেদিন দেখাচ্ছিলাম, তো বক্সগুলো এখন গাড়িতে চাপানো হচ্ছে, এটা যাবে আমার মায়ের বাড়ি। আর এদিকে পিঠে বানানো হচ্ছে, তো আমার শাশুড়ি মা সকাল সকাল পিঠে করতে বসে গেছে। আর এই গ্যাসটা আর কি বাইরে লাগানো হয়েছে, যাতে বাইরে পিঠেটা বানানো হয় সেই জন্য। আর এইদিকে তারপরে আমি রান্না বান্না করছি। তো দুদিন পরে হচ্ছে মায়ের বাড়ি যাব আমি। বক্সগুলো বানানো হলো দেখলে, আমার ভাইয়ের মেয়ে মানে আমার ভাইজির অন্নপ্রাশন, সেই জন্যই আর আমিও যাব। তো এখন তো রান্না করছি, ওইদিকে কি রান্না করছিলাম এখন জানি না। তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। মায়ের বাড়ি যাবো, ভালো তো থাকতেই হবে। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা চলো স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো আলু আর বেগুন একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মটরশুঁটিটা দিয়েও আবারও খুব ভালো করে ভেজে নেবো একটু। তারপরে এর মধ্যে একটু বেশি করে টমেটো দিয়ে দেবো, একটা মাখা মাখা তরকারি হবে। এই তরকারিটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তো চলো বন্ধুরা সাথে থাকো। এই দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আলু বেগুন মটরশুঁটি টমেটো সব কিছু দিয়েছি। এখানে শাক করলাম, শাকটা হয়ে গেল। শাকটার মধ্যে পালং শাক আছে আর পুঁই শাক আছে, দুটোই গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। কালকে মারা ছিল না বললাম, গ্রামে গেছিলো, তো পালং শাক পুঁই শাক নিয়ে এসেছে আর কি। আর এটা টক করবো, মানে টমেটো দিয়েছিলাম, কতটা বেশি বেশি টমেটো আছে বুঝতেই পারছো, শুধু টমেটো দেওয়া আছে এখানে, দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে মানে একদম গলিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে সর্ষে আর লঙ্কা বেটে দিয়ে দিলাম, যে একটু গন্ধটা চলে যাবে, তারপর দিয়ে দেবো ওই আলু কচুগুলো সব। আর এখানে বসাচ্ছি হচ্ছে টমেটো চাটনি। টকটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে টকটা। আর নিরামিষ টক আজকে, আর টমেটোর চাটনি। নিরামিষ দিনে আমাদের বাড়িতে টমেটোর চাটনিটা বেশ হয়, আর আমি খুব ভালোবাসি টমেটোর চাটনি খেতে। মানে টমেটোর চাটনি বলে নয়, সব রকম চাটনিই আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। রান্নাটা ওইগুলো তো হয়ে গেল দেখলে। এখানে দেখো দই আছে, এখানে পনিরটা ম্যারিনেট করে একটু হালকা করে ভেজে নিচ্ছি, পনিরের একটা রেসিপি বানাবো। তো ভাবলাম তাহলে এই ড্রাই ফ্রুটসটা একটু গুঁড়ো করে নিই, তাই জন্য একটু ভেজে নিলাম, গুঁড়ো করে নেবো একটু। এখানে কাজু একটু সেদ্ধ করে বেটে দিয়েছি, আর টক দই দিয়েছি, আর ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আর এদিকে লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি, আর এটা ম্যারিনেট করে হালকা করে একটু ভেজে নিলাম। এবার নামিয়ে নিয়েছি, এই কড়াইটা আবার বসিয়ে দিলাম, আর ধুলাম না, এবার করে নেব রেসিপিটা। ওই দেখো চিকু যাচ্ছে সাইকেল নিয়ে, ওর নতুন সাইকেলটা আছে, কিন্তু নতুন সাইকেলটা একটু বড় তো, তাই মনে হয় পুরোনো সাইকেলটা বের করেছে। যেদিন যেটা মনে হয় সেটাই বের করে। কিছুদিন ছাদের উপরে রেখে এসেছিল ছোট সাইকেলটা, পুরোনোটা ওখানেই চালাচ্ছিল, এখন আবার বের করেছে। চিকু আজকে পড়াতে আসবে, বেশ কয়েকদিন ধরেই পড়াতে আসছে না, তো তাই জন্য ঘরটা মানে খাটটা একটু গুছিয়ে দিলাম, বইগুলো গুছিয়ে দিলাম, আর একটা ধূপকাঠি জ্বালিয়েও দিলাম, কারণ কি প্রচণ্ড পরিমাণে মশা। একটুখানি আগে থেকে আমি জ্বালিয়ে দিলাম। তারপর চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হবো, আমাদের ঘরটা একটু গোছাবো। আমাদের তো বিকেলবেলা বলছিলাম যে চিকুকে বাড়িতে পড়াতে আসবে, কিন্তু চিকুর আন্টির শরীর খারাপ, তো সেই জন্য বাড়িতে পড়াতে আসেনি, তো চিকুকে পাঠিয়েই দিলাম। আর অনেকটা ঠান্ডা লেগেছে আমার, অনেক কাশি হচ্ছে, মানে গলাটায় যদি হাওয়া পাচ্ছে তাহলেই দেখছি কাশি হচ্ছে, তো আমি চাদর টাদর ঝরিয়ে আছি আর কি। আবার এদিকে সোয়েটার পরিনি, মানে অতটাও শীত লাগছে না, মোজা পরেছি সোয়েটার পরিনি, আবার এদিকে চাদর নিয়েছি। তো ঘরটা আমি এখন গোছাবো,
একটু মুড়ি খাচ্ছিলাম। ভাই ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো, চা করেছিলাম, দিয়ে ওই দিয়ে একটু মুড়ি খেলাম। তোমাদের তো বলছিলাম যে দুদিন পরে মায়ের বাড়ি যাব, গ্রামে যাব আবার, তো সেই জন্য একটু ব্যাগ গোছাবো বলে জামা কাপড়গুলো বের করছিলাম। এইখানে আমার মানে চিক্ষুর জামা প্যান্টগুলো বের করে রেখেছি, আর ওই দিকটাই আমার জামা কাপড় আছে। ভাবছিলাম একটু গুছিয়ে রাখি। চিকু তো নেই এখন বাড়িতে, মেখে রাখলাম। রুটিটা করব একটু পর। আর এদিকে চিকু বাবাকে কদিন থেকে বলছিলাম এগুলো এনে দিতে, তো কর্নফ্লেক্সটা নিয়ে এসেছে, আর অনেক বড় একটা প্যাকেট নিয়ে এসেছে কর্নফ্লেক্স, এরা চকোসও এনেছে। চকোস আর কর্নফ্লেক্স দুটোকে মিক্সড করে চিকু দুধ দিয়ে খেতে বেশ ভালোবাসে। আর এখানে একটু অ্যালমন্ড এনেছে, তবে সকালে আমি অ্যালমন্ড আনিয়েছিলাম, পনিরের রেসিপিটা করবো বলে কাজু নিয়েছিলাম তখন, তো অ্যালমন্ডটা এখন লাগছে না, তো আনা থাক।